আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমরা আছি এখন কাজিরহাট ব্রিজের উপরে। দেখতে পাচ্ছেন বাস চলাচল করতেছে। শরীয়তপুর টু পদ্মা সেতু যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তা কাজিরহাটের এই ব্রিজের উপর দিয়া শত শত বাস প্রত্যেক দিন চলাচল করে। ব্রিজের অবস্থা দেখেন ভাই, ব্রিজের উপর দিয়ে কোনো একটা বাস যাওয়ার সময় ব্রিজটা মনে হয় কাঁপতে থাকে, আর বাসের যাত্রী অন্যান্য গাড়ির যাত্রীরা আতঙ্কে থাকে, এই বুঝি ব্রিজটা ভেঙে পড়ে গেল। প্রত্যেকটা জায়গার অবস্থা এত খারাপ। মনে করেন ওই সাইডে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, আজকে কত বছর হয়ে গেছে ওই ব্রিজটা এখনো হয় নাই, অথচ এই ব্রিজটা দেখেন কন্ডিশন একেবারে রড বের হয়ে একেবারে রয় রয় হয়ে গেছে গা। এই অবস্থাও এই ব্রিজটার পরিবর্তন হচ্ছে না। এই ব্রিজের উপর দিয়া প্রত্যেক দিন হাজার হাজার লোকের চলাচল, বড় বড় মালবাহী ট্রাক, বাস, সব কিছু এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, অথচ ব্রিজের কন্ডিশন দেখেন, বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায়, বিভিন্ন জায়গায় ভাঙা চূড়া। এমন কন্ডিশনে এমতো অবস্থায় এই ব্রিজের খুব দ্রুত পূর্ণ নির্মাণ দরকার, অথবা পার্শ্ববর্তী অনেকটা ব্রিজ দরকার। আপনারা দেখেন কিছু কিছু জায়গায় ব্রিজ ফেটে এমনভাবে ফাটল ধরছে যে মনে হচ্ছে না এটা আর চলাচলের উপযোগী নাই। তবুও আমাদের অবহেলিত শরীয়তপুরে এই ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করে। এই যে একটা সাইড দেখতেছেন, পার্শ্ববর্তী সাইড দেখেন একেবারে ফাটল ধরছে, এমন অবস্থায় যে কত বড় ফাটল দেখছেন। যখন তখন ব্রিজটা ভেঙে পড়ার আশঙ্কা আছে। গাড়ি, ট্রাক, মাহিন্দা, যত মালবাহী ট্রাক, কাজিরহাট হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট, যত মালবাহী ট্রাক আছে সব এটার উপর দিয়ে যায়। দেখেন অবস্থা, দেখেন কন্ডিশনটা দেখেন। আপনি ব্রিজের দিকে তাকাইলে মনে হয় হায় রে আল্লাহ, আমরা পদ্মা সেতু এলাকার লোক, আমাদের অবস্থা এই অবস্থা। আমি বর্তমানে শরীয়তপুর 1 আসনের এমপি সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা পূর্ণ নির্মাণ করেন, নয়তো ওই যে 8-10 বছর যাবত যে একটা ব্রিজ পয়রা রয়েছে, ব্রিজ হওয়ার কথা ছিল, 2টা পিলার হয়ে বৈশা রয়েছে, ওই ব্রিজটার কাজ শুরু করেন যাতে। আর এই রাস্তা দিয়া, এই ব্রিজ দিয়া মানুষের চলাচল খুব ঝুঁকিপূর্ণ, যখন তখন একটা বিপদ ঘটে যেতে পারে। তাই এর পার্শ্ববর্তী একটা রাস্তার ব্যবস্থা করেন। দেখেন ব্রিজের কন্ডিশন দেখেন। আপনারা যারা বিশেষ করে কাজিরহাট এলাকা দিয়ে চলাচল করেন, কাজিরহাট এলাকার লোক, জাজিরার লোক, বিশেষ করে ওই এলাকার যারা আছে এই ব্রিজটা সম্বন্ধে সবাই অবগত। বিশেষ করে জাজিরার যত গাড়ি আছে, শরীয়তপুরের যত গাড়ি আছে, পদ্মা সেতুতে এই ব্রিজ দিয়ে আসতে হয়, সকলে এই ব্রিজ সম্পর্কে অবগত আছে। এখান দিয়ে গেলে সবার ভিতরে আতঙ্ক ঢুকে যায়, এই বুঝি ব্রিজটা ভেঙে পড়লো। এমত অবস্থায় শরীয়তপুরবাসীর পক্ষ থেকে শরীয়তপুর 1 আসনের এমপি মহোদয়ের নিকট বিনীতভাবে অনুরোধ, আপনি এর একটা সুষ্ঠু সমাধান করেন, নয়তো জনজীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। দেখেন এইভাবে মানুষ কিভাবে চলাচল করতে পারে, ব্রিজটার অবস্থা একেবারে নাজেহাল। তা আবার মহাসড়কের ব্রিজ, পদ্মা সেতু এলাকায় আমরা বসবাস করি, কি বলবো, আমাদের কপালে এগুলো ছিল। এই জন্য দেখেন ব্রিজের কন্ডিশন দেখলে যে কোনো গাড়ি গেলে যখন তখন একটা বিপদের আশঙ্কা। এই যে একটা ট্রাক আসতেছে, ব্রিজটা মনে হয় থরথর করে কাঁপতেছে। আমি যে ভিডিও করতেছি আমার ভিতরে আতঙ্ক ঢুকে গেছে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ব্রিজটার পূর্ণ নির্মাণ খুব দ্রুত গতিতে হয়, এবং এই জন্য সকলে দোয়া করবেন। এমপি মহোদয়ের যদি একটু দয়া হয়, যদি এই কাজটা করে দেয়, এইরকম ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল করা খুব বিপজ্জনক হতে পারে, যখন তখন একটা অঘটন ঘটতে পারে। আপনারা ব্রিজের কন্ডিশনটা দেখেন, সকলে দেখেন এইটা দেয়া কিভাবে একটা মহাসড়কের এতগুলা বাস প্রত্যেকদিন চলাচল করে। দেখেন কত বড় ফাটল, দেখেন একটা যখন তখন একটা অঘটন ঘটতে পারে। সবাই ভিডিওটা শেয়ার করবেন সকলে।